বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরী আমার ভাই শোনায় গেছে তোমারে বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। মালিক রে তুমি আমারে দাও না মাফ কইরা। যুবক রে যদি কেউ আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই, তার চিন্তার কারণ নাই গো বাবা। এ যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, সবাই আমার দিকে একটা নজর তাকান। এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারে টিস্যু দিয়া কাফনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম। এমন একটা কাপড় আপনার শরীরে একদিন উঠে যাবে, আমার শরীরেও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম। আহারে কক্সবাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে। এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে, আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো? তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে। আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া আহারে মসজিদের কর্নারে পড়ে থাকা চার পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না। এ কলিজার টুকরা আমার যুবকেরা, ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিবে, এর বেশি কিছুই দিবে না। আহারে 3 টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে, আপনারও প্যাকেট করবে। মাথার কাছে একটা বাম দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে। এ যুবক, ওই কাপড়ের কাপড় আমার শরীরে লাগার আগে আল্লাহরে বন্ধু বানানো লাগবে। ওই যে ভূমিকম্পের ভিতরে আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা, 119 ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে বিল্ডিং গুলা তো ভেঙে ফেলছে, ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে 5 জন মানুষ বের করছে 119 ঘন্টা পর। এখন আল্লাহ তাদের জীবিত রাখছে। যুবক রে, এমনও হইতে পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরীর জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন। কান্না না আসলে কান্নার ভান ধরেন। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে। ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন, আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া এরপরে আল্লাহ আমাদের বাসায় ফিরাবে যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন। এ যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই সোনামুখী গোরস্থানে নিজের হাত দিয়া তোমার মায়েরে তুমি মাটি দিছ। এই গোর
গোরস্থানের ভিতরে এই দুইটা হাত দিয়া তোমার বাবার তুমি কবর দিছ। আমি শরীয়তপুরি আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি, আমার মামার এই কবরে রাখছি, আমার খালারে রাখছি, আমার ফুফারে রাখছি। কত মানুষের এই হাত দিয়া কবর দিলাম গো। এমন একটা দিন আসবে যেদিন আমারও মানুষেরা কবর দিবে, আমারও পাড়ায় পাড়ায় মাটি দিবে। এ যুবক ভাইরা ময়দানে পয়সা এখন কাঁদতে থাকো, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আমরা মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আল্লাহ আমাদেরকে এত দামি বানাইছে, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? অতএব বাবার বাড়ি আমাদের জান্নাতে। আর যদি কেউ বলে যে না আমাদের পূর্বশরীরা ছিল বানর, এই কথা কি শয়তানও বিশ্বাস করবে? কথা বলে না, বিশ্বাস করবে? তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন সপ্তম শ্রেণী যেই পাঠ্যপুস্তকের ভিতরে ডারউইনের থিওরি পড়ানো হতো সেটাকে তিনি ক্যান্সেল করতে বলছেন। গতকালকের নিউজ, ওই সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক ওটা পরিবর্তন করা হবে। চিন্তা করেন কত নাম্বার ডেট ফেল সারা জিনিস খাইলে এই কথা লিখতে পারে। আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ। আর আসতে বলে আল্লাহ বলে ফেরেশতারা তোমরা তো জানো না আমার এই বান্দার 3.5 হাত বডির ভিতরে আহারে একটা কপাল আমি আল্লাহ দিয়া দিব। এই কপালটার এত দাম গো, আমার বান্দা এই কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দিবে, সিজদা লাগা দিবে। ফেরেশতারা রে আমার বান্দার মুখের ভিতরে আমি আল্লাহ যে 2টা ঠোঁট দিব, এই 2 ঠোঁটের মধ্যখান দিয়া ও যুবক ভাইরা রে, আপনি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার আল্লাহ এই মুখ দিয়া কিন্তু রক্ত খাওয়ায় নাই, এই মুখ দিয়া খাবার খাওয়ায় নাই। রক্ত তো নাপাক, এই মুখটা যেন নাপাক। আমার আল্লাহ আহারে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা তারের কানেকশন লাগায় দিছে। মা যেই খাবার খায় ওই খাবারগুলোর হজম করিয়া রক্ত বানাইয়া আহারে নাভি নামক এই তার দিয়ে আল্লাহ ঢোকা দেয়। এই জবান দিয়া কেন খাওয়ায়নি জানেননি? এই বান্দা দুনিয়া আইসা এই ঠোঁটের মধ্যখান দিয়া এই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে গো। ও সোনামুখীর বাবাজিরা, ও শরীয়তপুরের বাইরা রে, এই দুনিয়ায় আইসা আপনি আর আমি মারে মা বলে ডাক দিলাম গো। আমার মা তো খুশি হয়ে গেছে, বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব বললে চেয়ারম্যানও খুশি হয়ে যায়, লিডার রে লিডার বলে ডাক দিলে লিডার খুশি হয়ে যায়, ওস্তাদের ওস্তাদ বলে ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। ও শরীয়তপুরের বাবাজিরা, ও কলিজার টুকরা আমার ভাইরা রে, একটা বার কি চিন্তা করছনি এই জবানটা তো দিছিল আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমি আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিতাম গো, আমার আল্লাহর কলিজাটাও ঠান্ডা হয়ে যাইত। কোন সন্তান যদি 10 বছর মায়ের খবর নেয় না, 5 বছর বাবার খবর নেয় না, 5 বছর পর ওই সন্তান যদি রাত্র 12টার সময় ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে একটা ডাক দেয়, মা আমি ভুল করছি, 5 বছর তোমার খবর নেই নাই। ও মা 5টা বছর আমি বাড়িতে আসি নাই, আমি আমার বিবি নিয়ে আলাদা থাকছি, তোমরা অসুস্থ হইছ, তোমাদের খেদমত আমি করতে পারি নাই। ও মা আমি আমার ভুলটা বুঝতে পারছি, মা গো দাও না আমারে মাফ কইরা। এই কথা বলে যদি সন্তান মারে ডাক দেয়, এ যুবক ভাইরা 5 বছরের কষ্টের কথা, ব্যথার কথা মুহূর্তের ভিতরে মা ভুইলা যাবে। মা ঘরের দরজাটা খুইলা
কইরা দিয়া সন্তানরে বুকের সাথে চেপে ধরবে আর বলবে বাজান রে তুমি তো বুঝো না, তুমি তো ছোট্ট মানুষ, না বুঝা 5 বছর আমাদের খবর নেও নাই। ও বাবা, আমি মা তোমারে জন্ম দিছি, 10 মাস 10 দিন আমার গর্ভে রাখছি, 2.5 বছর আমার দুধ খাওয়াইছি, তোমারে না খাওয়াইয়া আমি মা কোনোদিন খাই নাই গো বাজান রে। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি মা তোমারে মাফ কইরা দিলাম। ও শরীয়তপুরের বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মায়ের চাইতে লক্ষ কোটি গুণ দরদি হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক, 5 বছর নামাজ পড়ো নাই, ও দাড়ি পাকা বাবা 10 বছর রোজা রাখেন নাই, ঠিক মতো মসজিদে আসেন নাই, নাফরমানি করছেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন, এই কোরআনটা হাতে নিয়ে আপনার সন্তান এই ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আলেম হিসেবে বলে গেলাম, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আজকের এই ময়দানে বৈশা আজকে 2023 সালের 13ই ফেব্রুয়ারি সোনামুখী মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে বৈশা যদি চোখের পানিতে আমার আল্লাহর একটা ডাক দিতে পারেন, আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পারছি, আল্লাহ আর নাফরমানি করব না, আল্লাহ এত আদর কইরা আমারে বানাইছো, আল্লাহ এতদিন বুঝি নাই আজকে বুঝতে পারলাম, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর মায়ের কষ্ট দিব না, আর কোরআনের বিরোধিতা করব না, মাদ্রাসার বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। চোখের পানি দিয়া যদি বুঝায় বলতে পারেন 50 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে গলা ফাটা একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বাদশাহ জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যায় গো বাবা, এ শরীয়তপুরের বাইরা তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা বাবারে গোসল করাইয়া 3 টুকরা কাপড় পরাইয়া আহারে মাথার কাছে একটা বান্ধন দিলেন, পায়ের কাছে একটা বান্ধন দিলেন, 2টা হাত খাটের 2 দিকে সরায় রাখলেন। পুরা শহরটা যখন ঘুরায় গো বাবা, যারা দুনিয়াদার মানুষ ওরা তো বুঝে না, ওই দুনিয়াদারেরা বলে টাকা দেখো। বাদশা সারাটা জীবন রাষ্ট্রীয় কোষাগারের জন্য ট্যাক্স নিল, খাজনা নিল, মরার পরে এখন খাজনা চায়, এখনো বুঝি ট্যাক্স চায়। আর ইমানদারেরা কান্দের বলে, ও দুনিয়াদার মানুষেরা তোমরা তো জানো না বাদশাহ ইন্তেকালের পরে তোমাদের কাছে খাজনা চায় না, তোমাদের কাছে ট্যাক্স চায় না, তাহলে হাত 2টা কেন বের করে রাখছে? বাদশাহ তোমাদেরকে বুঝায় গেল, ও দুনিয়ার মানুষ রে, আমি বাদশাহ জুলকারনাইন, আমার আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিল, আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম, সারা পৃথিবী রাজত্ব করলাম। ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার দিকে তাকা দেখো, আমি বাদশাহ জুলকারনাইন আমার 2টা খালি হাত দিয়া ওই কবরে রওনা দিলাম, ওই কবরে রওনা দিলাম, আমার স্পেশাল কিছু দেয় নাই গো, সারা দুনিয়ার রাজত্ব কইরা আমিও 3 টুকরা কাপড় বইরা খালি হাতে কবরে রওনা দিলাম, তোমরাও খালি হাতে কবরে রওনা দিবা। ও শরীয়তপুরের বাবাজিরা, অহংকার করে কোনো লাভ নাই। আমার আল্লাহ আপনারে টাকা দিছে, আমার আল্লাহ আপনারে ক্ষমতা দিছে, আমার আল্লাহ আপনারে 5টা ছেলে দিছে, অহংকার করিয়েন না, শুকরিয়া আদায় করেন মালিকের দরবারে। যদি ঈমান নিয়ে মরতে পারেন গো বাবা, তাহলে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিয়া দিবে। কথা বলেন ঠিক কি না?
অহংকার করে কোনো লাভ নাই। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব কইরা খালি হাতে কবরে রওনা দিছে। আমি এই জায়গায় আসার পর দেখি মাথাটা ব্যথা করে, ঘুমাইতে তো ঠিক মতো পারি না। আমি মাদ্রাসার পিছনে একটা রুম করছি, ওই রুমের ভিতরে একটু শুইলাম। শোয়ার পরে আমার কেন যেন মনে হয়েছে, যখন আমি ওইদিকে মাথা দিয়ে শুইলাম, আমার কেন যেন মনে হইলো এই তো গোরস্থান, আমার দাদা না এখানে ঘুমায় রয়েছে, আমার মামা না এখানে ঘুমায় রয়েছে, আমার খালা এখানে ঘুমায় রয়েছে, আমার ফুফা এখানে ঘুমায় রয়েছে, কত আত্মীয় স্বজন ঘুমায় রয়েছে। বাড়িতে আসলে যে দেলোয়ার চৌকিদার এত ভালোবাসতো, ভাইয়ের মতো মহব্বত করতো, ওই দেলোয়ার ভাইও তো এখানে ঘুমায় রয়েছে, আমারও তো হয়তো এখানে ঘুমায় থাকতে হইব। বাবাজি আমি চিন্তা করতে লাগলাম, আহারে কিসের দুনিয়া। আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমার কি আছে, এলেম নাই কামালাম নাই, আমার বাবা শিল্পপতি না, আমি তো গরিবের সন্তান। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাই, হাজার হাজার মানুষের ঢল নেমে যায়। এমপি মন্ত্রীরা মুসাফা করে, চেয়ারম্যান মেম্বাররা মুসাফা করে দোয়া চায়, ওসি ডিসি এসপিরা মুসাফা করে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, আমার ভিতরে কি এমন আছে, আমার তো কিছুই নাই। এরপর আল্লাহ তো সম্মান দিছে, এই সম্মানের মালিক তো আমি না, সম্মানের মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ সম্মান দিছে, আমিও তো কবরে ঘুমায় থাকবো, আপনিও তো এই কবরে ঘুমায় থাকবেন। অহংকার করে কোনো লাভ নাই। কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা লাগবে। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এর ভিতরে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ক্ষমতা আল্লাহ দিছে, শুধু মানুষের উপরে তিনি রাজত্ব করতো না, জিনদেরকেও তার অনুগত বানায় দিছে। তিনি জিনদের উপরে রাজত্ব করত। আরো আসতে বলেন। হুদহুদ পাখি হঠাৎ করে আসছে, আসার পরে হুদহুদ পাখি এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীরে ডাক দিছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হুদহুদ পাখি যখন আপনার সাথে সফর করতেছিলাম, আমি যখন উপরের দিকে উঠলাম, আমি উপরের দিকে উঠা আমার আর এক জাতি ভাইয়ের সাথে দেখা হইছে। আমার ওই জাতি ভাই আমারে দাওয়াত কইরা আমারে অন্য দেশে নিয়ে গেছে, সাবা নামে একটা দেশের ভিতরে নিয়ে গেছে। আমি সেই জায়গায় যা দেখলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই সংবাদটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমি আপনারে আজকে এমন একটা সংবাদ দিব, আমি বলার আগে এই সংবাদ আপনি কোনোদিন শুনেন নাই, আপনি জানেনও না। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ রে, কি এমন সংবাদ তুমি আমার জন্য নিয়ে আসলা, যে সংবাদ তুমি না বলার আগে আমারে কেউ জানায় নাই, আমি জানি না। হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি ওই সাবা শহরে যায় দেখলাম, ওই জায়গায় একজন রানী রাজত্ব করে, যেই রানীর নাম হলো রানী বিলকিস। আল্লাহর পয়গম্বর বলে, হয়তো তার বাবার অনেক সম্পত্তি আছে, সে রাজত্ব করতে পারে, দোষের কি? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, ওই রানী যে রাজত্ব করে এটা তো দোষের না, শুধু এই সংবাদটাই তো আপনারে দিব না, ওই রানীর জন্য এমন একটা আরশ আছে গো, এমন একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা 40 হাত লম্বা। আল্লাহর পয়গম্বর ওই আরশের উপরে বৈশা, ওই সিংহাসনের উপরে বৈশা ওই রানী বিলকিস তার দেশে রাজত্ব করে গো। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে এটা কোনো সংবাদ হইল নি? তার সম্পত্তি থাকলে সিংহাসন বানাইতে পারে, এটা কোনো সংবাদ হইল? হয়তো তার বাবার সম্পত্তি ছিল, সে এখন সিংহাসন বানাইছে, এলাকার মানুষের উপর রাজত্ব করে, এটা কোনো সংবাদ হইল? কি সংবাদ তুমি নিয়ে আসছো? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি এখন যেই মেসেজটা আপনাকে দিতে চাই এইটাই আসল সংবাদ। বলে, কি সংবাদ? আমি দেখলাম ওই দেশে যেই মানুষগুলা থাকে, ওই মানুষেরা ওই রানী বিলকিসের কথা অনুযায়ী তারা কেউ আমার আল্লাহরে সেজদা দেয় না, তারা সবাই সূর্যের পূজা করে, সূর্যরে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আগামী বছর হইলেন মুসলমান সেজদা দিবে কাকে? আরো জোরে বলেন। মুসলমানের কপাল যদি নত হয় কার সামনে হবে? আরো জোরে বলেন, কার সামনে হবে? নাকি মাজারের সামনে? তালা বাবা, কারেন বাবা,
খেতা বাবা, মশারি বাবা, ডাইল বাবা, পান বাবা। ওরে বাবা রে বাবা, বর্তমান দেশে যে কত রকমের বাবা, তালা বাবা, চাবি বাবা, কারেন্ট বাবা, কয়েকদিন আগে দেখলাম ভয়ঙ্কর বাবা, আবার লেন্টা বাবা, জুতার বাড়ি খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই সমাজটারে নষ্ট করছে এই বন্ড বাবারা। কথা বলেন ঠিক কিনা? এই কপাল যদি নত হয় একমাত্র কার সামনে হবে? আরো যারা বলেন কার সামনে হবে? আল্লাহ ছাড়া আমাদের কপাল কারো সামনে নত হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর পয়গম্বর বলে কি শুনাইলা? তারা সূর্যের সেজদা দেয়, আমার আল্লাহর সেজদা দেয় না। না, আল্লাহর পয়গম্বর তারা আল্লাহর সেজদা দেয় না, তারা সূর্যের পূজা করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এবার বলে, হুদহুদ রে, তুমি যে আমার সংবাদটা দিলা, এই সংবাদ কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি একটু যাচাই করতে চাই। আমি এখন একটা পত্র লিখে দিব, একটা চিঠি লিখে দিব। এই চিঠিটা নিয়া তুমি এই রানী বিলকিসের কাছে দিবা। এরপরে দূর থেকে দাঁড়াইয়া গোয়েন্দার কাজটা তুমি করবা। আমার চিঠি পাওয়ার পর ওই রানী বিলকিস এই চিঠির সাথে কি ব্যবহার করে, কি সিদ্ধান্ত নেয় আমার জানাইবা। আল্লাহর পয়গম্বর চিঠি লেখা পাঠা দেয় গো বাবা। রানী বিলকিস যখন রুমের ভিতরে ঘুমায় রইছে, রানী যখন রুমের ভিতরে ঘুমায়, তার রুমের ভিতরে কেউ চাইলেই তো আসতে পারবে না, অনেকগুলা গেট টপকে আসতে হবে। আবার পাহারাদার লোকেরা আছে। ওই ঘরের ভিতরে ঢুইকা হুদহুদ পাখি যখন চিঠিটা ছেড়ে দিয়েছে, চিঠিটা তার বুকের উপরে পড়ে গেছে। ঘুম থেকে ওঠার পর রানী বিলকিস দেখে বুকের উপরে একটা চিঠি। এবার চিঠিটা খুইলা রানী বিলকিসের মাথা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি রুম থেকে বের হইছে। জরুরি ভিত্তিতে তার নেতৃবৃন্দ নেতাদেরকে তলব করছে, ও নেতারা আমারে পরামর্শ দাও, আমারে তোমরা পরামর্শ দাও, আমি কি করতে পারি। বলে কি হয়েছে? আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে, সম্মানিত চিঠি, এখন আমি কি করতে পারি, একটা পরামর্শ দাও। তখন তার নেতারা বলে, রানী কি চিঠি আসছে, চিঠি পাঠাইছে কে? লম্বা আলোচনা, আমি শুরুতে বলছি এটা আমার বলা উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাই আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা মাখলুক তার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। তো রানী বিলকিসের নেতারা বলে, রানী চিঠি পাঠাইছে কে? আল্লাহর কোরআনের বয়ান। তখন রানী বিলকিস বলে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র পাঠাইছে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহর নামে পত্রটা লিখছে, সম্মানিত চিঠি। বলে চিঠির ভিতরে কি লিখছে? চিঠির সারাংশ মূল বক্তব্য হলো সুলাইমান নবী লিখছে, হে রানী, আমার চিঠি পাওয়ার পরে কোনো তাল বাহানা চলবে না। তোমার নেতৃবৃন্দ দল বল নিয়া সবাই আমার কাছে আসবা, স্যালেন্ডার করবা, সূর্যের পূজা বন্ধ করবা, একমাত্র মালিকের গোলামি চলবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ক্ষমতা পাইলে কি করে? ইমানদাররা ক্ষমতা পাইলে ইনসাফ প্রতিষ্ঠা করে। ইমানদাররা ক্ষমতা পাইলে আল্লাহর গোলামি যেন বান্দারা করে, শিরিক বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ শিরিক আমার আল্লাহ পছন্দ করে না। সুলাইমান নবী বলে কোনো তাল বাহানা চলবে না, চিঠি পাওয়ার সাথে সাথে দল বল নিয়ে আমার কাছে স্যালেন্ডার করবা, আর সূর্যের পূজা হবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। এবার রানী বিলকিস বলে, তোমরা আমারে পরামর্শ দাও। দেখবেন সাধারণ ভাষায় বলি, ব্যবসা ছাড়া আসেন মাইন্ড করেন না, যারা নেতা হয়, নেতার চাইতে আশেপাশে যারা থাকে তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। কথা বলেন না কেন? নেতায় বলে না মানুষের উপরে জুলুম করো, ওরে বাবা রে বাবা, ওর ওয়ার্ডেও একটা পদ নাই, ওর গোটা এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এমন নেতার নেতা আমাদের এলাকায় সব নাই। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, অন্য জায়গায় দেখি নেতার সাথে তার সাথে যে গড়ে সামসা নাট বল্টু, ওদের পাওয়ারে এলাকার নিরহ মানুষগুলা বাড়িতে ঘুমাইতে পারে না, এলাকার মা বোনেরা ঠিক মতো রাস্তাও বের হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ ক্ষমতা যাদেরকে দেয় আল্লাহ তাদেরকে কিন্তু পছন্দ করে, তাদেরকে আল্লাহ কিছু ম্যাগনেট দিয়ে দেয়। আল্লাহ যারে তারে ক্ষমতা দেয় না, ক্ষমতা এটাও আল্লাহর একটা দান। কথা বলেন ঠিক কিনা? তো রানী তো রানী, যারে আল্লাহ ক্ষমতা দিছে তার মাথায় কি কিছু নাই? তার চামচা যারা সবাই বলে, রানী
আপনি কি বলেন? আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা শক্তিশালী, আমাদের সৈন্যবাহিনী আছে, আমাদের অস্ত্র আছে, আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বলে না না না, তোমাদের কথা হবে না। বলে কি হবে? আমি যেটা বলি সেটা হবে। পয়গম্বর যারা, আল্লাহর নবী যারা, তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। কথা বলা ঠিক কিনা? আমি আগে তাকে পরীক্ষা করব সে কি আসলে নবী নাকি লোভী। শব্দ দুইটা, একটা হলো নবী আর একটা হলো লোভী। আমি পরীক্ষা করব। বলে কিভাবে পরীক্ষা করবেন? বলে তোমরা কিছু স্বর্ণের ইট বানাও, স্বর্ণের ইট নিয়ে তার দরবারে হাদিয়া নিয়ে যাইবা। হাদিয়া তোবা পাইলে যদি লোভী হয়, হাদিয়া তোবা পাওয়ার পরে শান্ত হয়ে যাবে, তিনি আর কোনো মুখ খুলবে না। আর যদি নবী হয় তাহলে আমার এই হাদিয়া সে গ্রহণ করবে না। কথা বলা ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আপনি যেটা বলবেন সেটাই। তার দলবলের লোকদের কিছু পাঠিয়ে দিলেন, তার দেশ থেকে কিছু দুধ পাঠিয়ে দিলেন স্বর্ণটা নিয়ে। পয়গম্বর সুলাইমানের দরবারে যাও। হুদুদ পাখি কিন্তু গোয়েন্দা সংস্থার কাজ করতেছে। হুদুদ পাখি উইরা গেছে। হুদুদ পাখি এবার যা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, রানী বিলকিসের পার্লামেন্টে সিদ্ধান্ত হইছে আপনার জন্য কিছু স্বর্ণের ইট পাঠাইতাছে। ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি স্বর্ণের ইটগুলা গ্রহণ করেন, রানী বুঝে নিবে আপনি লোভী। আর যদি গ্রহণ না করেন গো, রানী বুঝে নিবে আপনি নবী। আল্লাহর পয়গম্বর বলে হুদহুদ রে, তাড়াতাড়ি যাও, কোন মাপের ইটা নিয়ে আসে, কোন ঢাইসের ইটা নিয়ে আসে, ওই ফর্মার মাপটাও তুমি নিয়ে আসো। ইটার ভিতরে ইটা বানানোর জন্য যেই ফর্মা দরকার, ইটার ভিতরে যেই লেখাগুলা থাকে, কোন ঢাইসের ফর্মা, ওই ঢাইসটার সম্পর্কে জেনে আসো। যখন হুদহুদ পাখি ওই ইটার ফর্মাও সংগ্রহ করছে, এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি জিনদেরকে নিয়ে পরামর্শ বসলেন। ও জিনেরা, তোমরা তাড়াতাড়ি যাও গো, সারা পৃথিবীটা সফর করো, সারা পৃথিবী ঘুইরা তোমরা দেখো কোন জায়গায় স্বর্ণের খনি আছে। কাঁচা স্বর্ণের খনি আইনা তোমরা ইটা বানাইয়া 3 ফরসক 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটা দিয়া বিছায়া দাও। সে তো কিছু ইটা পাঠাইতেছে 9 কিলোমিটার রাস্তা, যেই রাস্তাটা তারা আসবে ইটা নিয়া 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া বানায়া এরপরে কার্পেটিং করে দাও। এই যে আমাদের এই রাস্তাটা কিন্তু আগে ইটার কার্পেটিং ছিল। কথা বলেন ঠিক কি না? এখন তো পিচ ঢালাই হইছে। বলে 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইটা বিছায়া দাও। যেই তারা নিয়ে আসতেছে একই ডাইসের ইট, একই ফরমার ইট, ওই ইটও যেই লেখা, এইটাও সেই লেখা। বলে ইট দিয়া রাস্তা বানাও, মাঝে মধ্যে একটা দুই একটা ইট তোমরা উঠায় রাখবা। পুরা রাস্তা ইট আছে স্বর্ণের ইট, মাঝে মধ্যে একটা দুই একটা ইট নাই। আল্লাহর পয়গম্বর বলে রাস্তা বানানোর পরে গরু ছাগল আইনা স্বর্ণের ওই রাস্তার ভিতরে তোমরা বেঁধে রাখো। গরুতে গাছ খায়, স্বর্ণের রাস্তার উপরে দাঁড়ায় ছাগলের লেদায় প্রস্রাব পায়খানা করে। যখন রানী বিলকিসের সাবা শহর থেকে দুধের আসতেছে বড় বুক করে যে আমরা রাষ্ট্রীয় দূত, আমরা এই দেশের বাদশার জন্য, সুলাইমান নবীর জন্য স্বর্ণের ইটা নিয়ে যাইতেছি, বুক ভরা আশা নিয়ে তারা আসতেছে। যখন আল্লাহর পয়গম্বরের রাস্তার ভিতরে উঠছে, এখন একজন আরেকজনকে বলে কিরে রাস্তার কালার দিয়ে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, আর একটা বলে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, তাকায় দেখো খাঁটি সোনা, খাঁটি সোনা। আরো আসতে বলে আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো হয়। চলবে চলবে? আল্লাহু আকবার বলেন। একটা শর্তে চলবে, আওয়াজ দিতে হবে ময়দান থেকে, আর মাঝখান থেকে কেউ উঠতে পারবে না। একজন যদি ওটা টান দিয়া জায়গায় বসায় দিবেন। রেডি আছেন সবাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে। যখন রাস্তা বানানো হয়েছে, গরু ছাগল বেঁধে রাখছে, গরুতে ঘাস খায়, ছাগল যাবে না। যদি রানীর সাথে কোনোদিন দেখা হয়, রানী যদি বলে আপনার জন্য কিছু ইট পাঠাইছিলাম, পাইছেন? যদি বলে না পাই নাই, তাহলে আমাদের চাকরিও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চাকরি তো বাঁচাইতে হবে। চাকরি বাঁচানোর জন্য আমাদের যা হয় হবে। নয় ইট নিয়ে রাজদার দরবারে যাই। সুলাইমান নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সামনে যায়। এখন তো অটোমেটিক শরম তারা পাইছে, আর তো দিতে হবে না। এবার বলে আল্লাহর পয়গম্বর, আমরা সাবা শহর থেকে আসছি, আপনার জন্য রানী বিলকিস কিছু হাদিয়া পাঠাইছে, স্বর্ণের ইটা পাঠাইছে। বলে আর কাঁপতাছে, কারণ তারা তো জানে ভিতরে তো সোর সোর ভাব। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গাম্বর আর তাদেরকে শরম দিলেন না। আল্লাহর পয়গাম্বর বললেন, তোমরা আমার জন্য যা নিয়ে আসছো এর চাইতে উত্তম হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আল্লাহর পয়গাম্বর বললেন, এইটা নিয়ে তোমরা চলে যাও, রানীর কাছে চলে যাও। এবার তারা দরবার থেকে বের হইয়া ইটাগুলা রাস্তায় ফালাইয়া বলে, আমাদের কপাল বড় ভালো, বাদশা আমাদের বাঁধে নাই, বাদশা আমাদের মারে নাই। তাড়াতাড়ি সাবা শহরে যাইয়া ওই রাষ্ট্রীয় দুধেরা এবার রানী বিলকিসের ডাক দিছে, ও রানী, আমাদের কপাল বড় ভালো যে সুলাইমান নবী আমাদের বিচার করে নাই, আমাদের বাইন্দা রাখে নাই। বলে, কি হইছে গো? ও রানী, আপনি তো জানেন না, আপনি তার দরবারে কয়েকটা স্বর্ণের ইটা পাঠাইছেন। আমরা তার দেশের ভিতরে যায় দেখলাম, তার দেশের রাস্তাগুলা স্বর্ণের ইটা দিয়ে পাকা করা, স্বর্ণের ইটা দিয়ে পাকা করা। রানী গো, ওই স্বর্ণের ইটার রাস্তায় দাঁড়াইয়া গরুতে ঘাস খায়, ছাগলে পুসরা পায়খানা করে গো। ওই দেশে স্বর্ণের কোনো মূল্য নাই, আর ওই বাদশার সাথে আমরা পারবো না। এখনো সময় আছে গো রানী, আপনি তাড়াতাড়ি দলবল নিয়া ওই বাদশার কাছে সারেন্ডার করেন। আরো জোরে বলেন। রানী বলে, তাই করতে হবে, কারণ যুদ্ধ কইরা কোন দেশে শান্তি আসতে পারে না। আরো জোরে বলেন, পারে না। যুদ্ধ লাগছে ইউক্রেনে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ লাগছে, সেই যুদ্ধের প্রভাব আমাদের দেশে দেখেন কি পড়াটা পড়ছে। রাতারাতি 70 টাকার অকটেন 140 টাকা যুদ্ধের কারণে হয়েছে, কিছু তো করার নাই। আর এক দেশে লাগছে সেই প্রভাব। আরো আসতে বলে। রানী বিলকিস যখন দলবল নিয়া সুলাইমান নবীর দিকে রওনা দিছে গো বাবা, এ শরীয়তপুরের বাবাজিরা, এ যুবক ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। রানী বিলকিস যখন রওনা দিছে, প্রতিমধ্যে চলে আসছে, অর্ধেক পথ পার হয়ে গেছে, হঠাৎ করে হুদহুদ পাখি সংবাদ নিয়ে আসে, আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস দলবল নিয়ে রওনা দিছে, আপনার দেশে আসতেছে, আপনার কাছে সারেন্ডার করবে। ও আল্লাহর পয়গম্বর, রানী বিলকিস কাছাকাছি চলে আসছে। আল্লাহর পয়গম্বর এবার জরুরি মিটিং ডাকলেন। আল্লাহর পয়গম্বর জরুরি মিটিং ডাইকা আল্লাহর পয়গম্বর বলে, ও জিনেরা, তোমরা আমারে পরামর্শ দাও গো, তোমাদের মধ্যে কে আছো যে রানী ওই সাবা শহর যাইরা দলবল নিয়া আমার কাছে আসতেছে? ওই রানী যদি আসে, তারে তো বসতে দেওয়া দরকার। আমি তারে কোন জায়গায় বসতে দিব? আমি তারে কোন জায়গায় বসতে দিব না। আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান চাই ওই সাবা শহর থেকে রানীর যে 40 হাত একটা আরশ আছে, 40 হাত একটা সিংহাসন আছে, ওই সিংহাসন উঠাইয়া আমার সামনে নিয়ে আসবা, আমার সামনে নিয়ে আসবা। কে আসো বলো? কত দূরতে কে পারবা সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসবা? কে আসো? দাঁড়াও। ময়দান থেকে ইফরিত নামক জিন, জিনদের লিডার দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, কোরআনের কথা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, ওলামায়ে কেরাম আছে। আল্লাহর পয়গম্বর, আপনি তো এখন বসা থেকে দাঁড়াইতে যত দেরি, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চোখের সামনে উপস্থিত করব। আর আসতে বল। আল্লাহর পয়গম্বর বলে, না, এত সময় দেওয়া যাবে না। বসা থেকে দাঁড়াইবো, অনেক সময়ের ব্যাপার, এত সময় দেওয়া যাবে না। আরো দ্রুত কে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায়া আমার চেয়ারের পাশে ফিট করতে পারবা? দাঁড়াও। ময়দান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, তিনি কিন্তু জিন্না আলেম,
তিনি মানুষ ছিলেন। আলেম ময়দানের কর্নার থেকে দাঁড়ায় বলে, আল্লাহর পয়গাম্বর আপনি যদি অনুমতি দেন, আপনি তো এখন আমার দিকে তাকায় আছেন, আমরা যে চোখের পলক মারি, বলে আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে আপনি চোখ বন্ধ করে খোলার আগেই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন, আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গাম্বর আপনি চোখের পলক ফেলার আগে, আপনি চোখ বন্ধ করে খোলার আগে, চোখের পলকে আমি ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন যে উঠে আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আল্লাহর পয়গাম্বর বিশ্বাস করেন, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। এই জন্যই তো নবী বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায় গো বাবা। আমরাও যদি জান্নাতে যাইতে চাই, আমাদের বাবার বাড়ি জান্নাতে, ওই জান্নাতে যদি যাইতে চাই, আমাদেরকেও 5টা কর্মসূচি আছে। 5 কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মা আল্লাহ। আল্লাহকে বন্ধু বানানো লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। ওই আলেম দ্বারা বলে, আল্লাহর পয়গম্বর আমি যে চোখের পলকে ওই রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার সামনে উপস্থিত করব, এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, এখন আমি যাই বলি আমার আল্লাহ তাই শুনে, আমার আল্লাহ তাই শুনে। ও শরীয়তপুরের বাবাজিরা, এখন কাঁদতে বলছি কাঁদবা, এই ময়দানে কান্নার রোল পড়ে যাবে। আপনার গুনাহ করতে 10 বছর, 20 বছর, 30 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না।